আমি এই জন্য এই টপিকটা আলোচনা করেছি। এই টপিকটায় বর্তমান সমাজে তো আলোচনা চলেই না। কোন হুজুর কি করছে, কোন বক্তা কি করছে, কোন কি ভুল করছে, এগুলো নিয়ে চলতেছে পুরো দুনিয়া। পুরো দুনিয়া তোলপাড় এই বিষয়গুলো নিয়ে। ওই হুজুর অমুক করছে, ওই হুজুর অমুক করছে। আমার ভাই, আমার জামাই, আমার বাবা কিচ্ছু বলে না, কত সুন্দর, একদম রিল্যাক্সে ছেড়ে দিছে। নিজের মতো নিজে লাইফ লিড করতেছি, নিজের মতো নিজে পর্দা করলে করতেছি, না করলে না করতেছি, কিচ্ছু বলতেছে না। কি ভালো আমার বাবা, কি ভালো আমার জামাই। একজন আরেকজনের সাথে গল্প করে, আমার জামাই কিচ্ছু বলে না জানোস, আমি এভাবে পর্দা করলে আমার জামাই আমার কিচ্ছু বলে না। কত স্বাধীন আমি। না বোন, তুমি স্বাধীন না, তোমার জামাই তোমার ক্ষতি করতেছে। আপনারা যদি পারেন আমাকে কমেন্ট বক্স একটি প্রশ্নের উত্তর দেন। একটা মেয়ের, দ্যাট ইজ রং সিস্টার, ইউর ওয়েলিং ইজ রং, you are not veiling properly. Allah subhanahu wa ta'ala says the veiling women veiling properly. যদি কোনটা থেকে ভালো লাগে যায় তাহলে ওই ছেলের সাথে আপনার জেনার গুনাহ হবে। সিস্টার, প্লিজ সিস্টার, listen to me, yes, I am telling with you. আপনাকে আমি বলবো, আপনি পর্দা করলে প্রপারলি পর্দা করুন, নতুবা আপনার পর্দা করার দরকার নাই। আপনার থেকে ওই ভাইয়া এগুলো ভালো। এই পর্দা করবেন না, যে পর্দা করলে ইসলামের ক্ষতি হয়, পর্দার অবমাননা হয়, সেই পর্দা করবেন না। মাই সিস্টার, প্লিজ আই রিকোয়েস্ট ইউ, অনুরোধ করছি আপু, অনুরোধ করছি। পর্দা কি? রিকোয়েস্ট ইউ ব্রাদার, আই রিকোয়েস্ট ইউ ফাদার, আই রিকোয়েস্ট ইউ হাজবেন্ড। আপনাকে আমি একটা পরামর্শ দিই, শুনবেন? শুনেন, তাহলে আপনি পর্দাটা বাদ দিয়ে দেন, ফালাই দেন সব, ফালাই আপনি ওই স্বাভাবিকভাবেই চলাচল করেন। তুমি আমার কলিজা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার কৈতরি, তুমি আমার সব। দেখেছি যে বর্তমান সময়ে এই বিষয়টা একদম ধামাচাপা পড়ে গেছে। পর্দা মানে বেহায়াপনা ছড়াই গেছে একটা। বোন, যেটা করতেছেন না আপনি, স্টাইলিশ বোরকা, বিভিন্ন কালারের বোরকা, নেকাব, এগুলো বেহায়াপনা বোন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে এখানে আসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। টুডে I will discuss a topic that is very important for this time, very important for this generation, and at last very important for the women of this generation. Allah subhanahu wa ta'ala says, women, you should do, women, you do properly veiling. What is veiling? The veiling means পর্দা। সবার কিরকম যেন একটা মনের ভিতরে লাগে উঠছে না যে পর্দা কি আবার, পর্দা মানে কি? পর্দা তো আমি করি হুজুর, তাই না? পর্দা তো আমি করি, তো এটা নিয়ে আলোচনার কি আছে? নো সিস্টার, তুমি যেভাবে পর্দা করো, তুমি যে আকারে পর্দা করো, সেটা ভুল। দ্যাট ইজ রং সিস্টার, ইউর ভেইলিং ইজ রং, ইউ আর নট ভেইলিং প্রপারলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজ the veiling women veiling properly. যথাযথভাবে পর্দা করতে বলা হয়েছে, যথাযথভাবে আপনাকে পর্দা করতে বলা হয়েছে। আর আপনি, আমি, আমাদের বোন, আমাদের মা, এরা কিভাবে পর্দা করতেছে আজকে? তারা পর্দা মানেই বুঝে একটি বোরকা পরলেই হয়, মুখটা ঢাকলেই হয়, that is পর্দা, that is veiling. That is not veiling. Allah subhanahu wa ta'ala says the veiling properly. Allah subhanahu wa ta'ala used veiling must be and used properly. And Allah subhanahu wa ta'ala used should be. You should do veiling properly. তোমরা যথাযথভাবে পর্দা করো। যথাযথভাবে পর্দা করতে পারলেই তোমরা সফল, সেটাই তোমাদের পর্দা। বর্তমান সময়ে আমরা কিভাবে পর্দা করি? আমাদের মা বোন কিভাবে পর্দা করে? বর্তমান সময় কি বের হয়েছে? নিকাব। সেখানে দেখবেন বর্তমানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবং নিকাবগুলো কেমন, যেগুলো পরলে সুন্দর লাগে মেয়েদের। পর্দা করলে নারীকে কিভাবে সৌন্দর্য লাগবে? পর্দা মিন্স হোয়াট ইজ পর্দা? পর্দা কি? যেটা করলে সমস্ত সৌন্দর্য ঢেকে যাবে অটোমেটিকলি, নারীর কোনো সৌন্দর্য প্রকাশ পাবে না। অথচ বর্তমান সময়ে আমরা যে পর্দাটা করি, সে পর্দা করলে আমাদের সুন্দর লাগে।
That means this is wrong. Sister, I will talk about this. Sister, please sister, listen to me. Yes, yes, I'm telling with you. I'm telling you, sister, please listen to me. Please veiling properly. Yes, you. Please, যথাযথভাবে পর্দা করুন। যথাযথভাবে পর্দা না করলে আপনি সহ কাল কিয়ামতের ময়দানে আপনার বাবা, আপনার ভাই সকলকে নিয়ে আপনি কাঠগড়ায় দাঁড়াবেন। আপনি জাহান্নামে যাবেন পর্দা না করলে। যথাযথ পর্দা, হোয়াট ইজ যথাযথ পর্দা? হুজুর, এটা আবার কোন ধরনের হালুয়া, এটা কোন ধরনের রুটি, এটা কিভাবে আবার যথাযথ পর্দা আবার কিভাবে করে? ইয়েস, লিসেন টু মি। দ্য প্রপারলি পর্দা মিন্স, আই এম টেলিং, আমি বলছি কিভাবে আপনি প্রপারলি পর্দা করবেন। আপনি ঢিলা ঢালা বোরকা পরবেন যাতে আপনার মতো দুজন ঢুকতে পারে বোরকার ভিতরে। লম্বা বোরকা পরবেন, আপনার থেকেও 2 ইঞ্চি লম্বা থাকবে বোরকা। বলতেছেন কি বলতেছে এগুলা এই যুগের সাথে যায়? না, I am discuss about veiling. আমি পর্দা সম্পর্কে আলোচনা করতেছি। পর্দার মতোই করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অর্ধেক করে কোনো লাভ নেই। অর্ধেক পর্দা করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আপনি অর্ধেক পর্দা করবেন, দরকার নেই আপনার এই পর্দার। আপনি পর্দা ছাড়াই থাকেন। অর্ধেক ইসলামে আসতে আল্লাহ তাআলা বারণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের দিকে আসো। অর্ধেক করে মুনাফিকরা। মুনাফিকদের তুলনায় কাফেরদের আল্লাহ তাআলা বলেছেন ওরা ভালো। কেন? কাফেররা সরাসরি ইসলামের বিরোধিতা করে, সরাসরি। ওদেরকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ ওরা কাফের, ওরা ইসলামের বিরোধিতা সরাসরি করে। বাট মুনাফিক ভেরি ডেঞ্জারাস। মুনাফিক ভেরি ভেরি ডেঞ্জারাস। ওরা সবাইকে দেখায় যে আমরা মুসলমান, আমরা ধর্মপ্রাণ, আমাদের ধর্মই সব। বাট তলে তলে আর কিছুই করে না। তলে তলে ষড়যন্ত্র করে ইসলামের বিরোধিতা করে, ইসলামের কিচ্ছু করে না। তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা বলেছেন তোমরা প্রপারলি পর্দা করো, তোমরা প্রপারলি ইসলামের ভিতর প্রবেশ করো। কিন্তু আমরা যে পর্দা বর্তমানে করতেছি এটা মনে হয় 40% ঠিক হচ্ছে, তাও হচ্ছে না। অলমোস্ট 30% or 20% ঠিক হচ্ছে। জাস্ট মুখটা আর বোরকা করা হচ্ছে। এটা আমার মনে হয় না একটু বিন্দু মাত্র পর্দা হয়। এটা একটু পর্দা হয় না। অশ্লীলতা, বেহায়া পর্দা। কি চুমকি লাগানো থাকে পর্দার ভিতরে, বোরকার ভিতরে। এইখানে ডিজাইন, মানে সারা গা ডিজাইনে ভর্তি। মেকআপ পরে চোখ গুলারে কত সুন্দর করে সাজায়। আহা আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফিরে আসো। কাম ব্যাক সিস্টার, ইউ শুড বি নিডেড প্রপারলি ভেইলিং। যথাযথ পর্দা করা আমাদের সকলের উচিত, সব বোনদের উচিত। বোন ফিরে আসো, বাদ দাও। আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দেন। আমি তারপরে আমার টপিকে যাচ্ছি যে কিভাবে পর্দা করবেন। বলছিলাম আমি পা পর্যন্ত, এরপর আর বলি নেই। হ্যাঁ, আপনি জাস্ট আমি পয়েন্টে আসি যে একটা প্রশ্নের উত্তর দেন। আমি পর্দা কিভাবে করতে হয় আমি চোখ থেকে শুরু করে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমি আপনাদের বলবো। তার আগে আপনারা যদি পারেন আমাকে কমেন্ট বক্স একটি প্রশ্নের উত্তর দেন। একটা মেয়ের সবকিছু যদি তার স্বামীর জন্যই হয়ে থাকে, তাহলে বাহিরে বের হইলে বাহিরের আকর্ষণ তার কেন প্রয়োজন হবে? বাহিরে বের হলে তাকে কেন সুন্দর হয়ে বের হতে হবে? যদি বলে কোনো মতো বের হবো, আরে মানুষ কি বলবে, তাতে তোমার কি? হে বোন, কবুল বলার পরে একটা ছেলেকে বিয়ে করার পরে, বিয়ের আগে তারও ডেঞ্জারাস, কিন্তু বিয়ে করার পরে একটা ছেলেকে তোমার সমস্ত কিছুর দায়িত্ব, তোমার সমস্ত কিছুর হক ওই ছেলের হয়ে যায়। তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি পশমের হকদার ওই ছেলে, প্রত্যেকটি পশম ভোগের হকদার ওই ছেলে, একটি ছেলে যাকে তুমি বিবাহ করেছো। কিন্তু তুমি যদি বাহিরে অশ্লীল ভাবে বের হও, তুমি এমন পর্দা করো যে পর্দায় তুমি চিকন নাকি মোটা সেটা বোঝা যায়, তুমি লম্বা নাকি খাটো সেটা বোঝা যায়, তুমি কম বয়সী না বেশি বয়সী সেটা বোঝা যায়, তোমার বয়স 16 নাকি তোমার বয়স 20 সেটা বোঝা যায়, তোমার চোখ সুন্দর নাকি সুন্দর না সেটা বোঝা যায়। তোমার হাত যদি খোলা রাখো, সেই হাত যদি কোনো ছেলে দেখে আর সেই ছেলের যদি ভালো লাগে, তাহলে তুমি তোমার স্বামীর হক নষ্ট করেছো। আল্লাহর কসম, তুমি তোমার স্বামীর হক নষ্ট করেছো। আর যদি তোমার চোখ দেখে কোনো ছেলের ভালো লাগে, তাহলে আল্লাহর কসম তুমি তোমার স্বামীর চোখের হকটা নষ্ট করেছো। এর জবাবদিহি তোমাকে কিয়ামতের দিন করতে হবে। জি, তোমাকে এই জবাবদিহি কিয়ামতের দিন করতে হবে। তোমাকে এই জবাবদিহি করতে হবেই হবে, কারণ তুমি তোমার স্বামীর হক নষ্ট করেছো। আর হক নষ্ট করলে আল্লাহ তাআলা কখনো সেই বান্দাকে ক্ষমা করতে পারে না। আল্লাহ তাআলার সাথে যতই পাপ করুক, শিরক করুক, কবিরা গুনাহ করুক, যাই করুক, আল্লাহ তাআলা চাইলে
মাফ করে দিতে পারেন তার হাতে, বাট কারোর হক নষ্ট করলে এক্ষেত্রে সেটা আল্লাহ তাআলার হাতে না, সেটা ওই বান্দার হাতে। ওই বান্দা যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবা, নতুবা তুমি ক্ষমা পাবা নয় পারে না। সিস্টার, প্লিজ come back to properly Islam, come back to Islam, and very important for you, you do properly veiling. সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি সম্পূর্ণ পর্দা করুন, এখনো সময় আছে। যে এখন আসি যে কিভাবে আপনি মাথা থেকে পা পর্যন্ত পর্দা করবেন। আর হ্যাঁ, বোনদের ভাইয়েরা, বোনদের বাবারা, তারা আপনারা এখনো দূরে সরে যায়েন না, আপনাদের জন্য কথা আছে। ওয়েট, আগে শিখিয়ে নিই কিভাবে পর্দাটা করতে হয়। শুনুন, আপনি যখন পর্দা করবেন সর্বপ্রথম আপনি আপনার একটি বোরকা পরবেন। সে বোরকাটা অবশ্যই ঢিলা ঢালা, লম্বা হতে হবে, এবং নেকাব পরবেন সম্পূর্ণ যাতে ঢাকা হয়, একদম বুক পর্যন্ত সমস্ত কিছু যাতে ঢাকা থাকে, সমস্ত কিছু একদম যাতে প্রপার ভাবে ঢাকা থাকে। আপনার চোখ যাতে দেখা না যায়, সামনে থেকে পাট ফলাবেন যাতে চোখ দেখা না যায়। আপনার চোখ একটু সাজাবেন না বাইরে গেলে, আপনার যত সাজগোজ সব আপনার স্বামী পাবে, সবকিছুর হকদার আপনার স্বামী। আপনি কেন আপনার চোখ সাজিয়ে বাইরের মানুষকে দেখাতে যাবেন? আপনার মতো বেহায়া এই দুনিয়ার একটা নেই, আপনার মতো নির্লজ্জ এই দুনিয়ার একটা নাই। কেন বলছি জানেন নির্লজ্জ আপনাকে কেন বলছি? রাগ করেন না, আপনাকে নির্লজ্জ বেহায়া এই জন্যই বলেছি, কারণ হচ্ছে আপনি আপনার স্বামীকে বলেন আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, আমার সবকিছু তোমার জন্য, আমার জীবন সবই তোমার জন্য, কিন্তু আপনি ওই দিক থেকে বাইরে বেরোনোর সময় চোখটা সাজাই দেন যাতে বাইরের লোক আপনারা দেখে। আপনি চান না, আমি জানি, আপনি এখন বলুন না আমি চাই না, আমি এমনি সাজাই। আরে এমনি সাজান আর অমনি সাজান, 2 2 4ই হয়, 2 2 কোনো 5 হয় না। আপনি কিভাবে কেন সাজাইতেছেন তা কি আর আরেকজনও দেখবে? আরেকবেটা দেখবে? তা তো দেখবে না, সে তো তার মতো দেখবে, সে তো তার কোন নজরে তাকাবে। এখন বলবেন তাহলে পুরুষদের দৃষ্টি হেফাজত করলেই তো হয়। হ্যাঁ অবশ্যই হয়, বাট পুরুষদের নারীদের একটা টান সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা, এই জন্য দুজনকেই হেফাজতে থাকতে হবে। সো আপনি যদি হাত বের করে রাখেন, আপনি যদি হাত মোজা না পরেন, আপনি যদি চোখ না দেখেন, আপনি যদি আপনার জওয়ানের হেফাজত না করেন, তাহলে আপনার মতো বেহায়া পৃথিবীতে আর একটা নেই, আপনার মতো নির্লজ্জ, আপনার মতো কুৎসিত মেয়ে পৃথিবীতে আর একটা নেই। কারণ আপনি আপনার স্বামীকে বলেন আমার সবকিছু তোমার জন্য, আমার সবই আমি তোমাকে দিয়েছি। না, আপনি সব দিচ্ছেন না, আপনি তার হক কেড়ে নিচ্ছেন। সো বোন, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রপার পর্দাটি করুন। চোখ ঢাকুন, হাত মোজা অলওয়েজ রাখবেন। বাইরে কিসের কাজ? বাইরে আপনি আপনার কাজ শেষ করে চলে আসবেন। বাইরে আপনার বলবেন যে হাত মোজা পড়লে আমি এটা ওটা করতে পারি না, ধরতে পারি না, ফোন টিপতে পারি না। কেন দরকার? আপনার কি দরকার ফোন টেপার? বাইরে আপনি বাইরে যাবেন জরুরতে, স্বামীকে নিয়ে যাবেন, স্বামী না থাকলে তখন আপনি আপনার কাজটা সেরে জরুরতে সেরে চলে আসবেন, কিন্তু প্রপার পর্দা করে যাবেন। তো কি বলেছি? চোখ ঢাকবেন, হাত ঢাকবেন, শরীর ঢাকবেন, এবং বোরকা কিংবা হিজাবে কোনো ধরনের ইউজ করবেন না। কি বলে, কোনো ধরনের সৌন্দর্য যে আকর্ষণ জায়গা এমন কিছু ইউজ করবেন না, তাহলেই আপনার পর্দা প্রপার হবে, আপনার স্বামীর হক নষ্ট হবে না। ডিয়ার সিস্টার, I say again, please come back to Islam, come back to 100% Islam, and you should need it properly veiling. আমি আবারও বলছি বোনরা, পরিপূর্ণভাবে পর্দা করুন, পরিপূর্ণভাবে পর্দা করুন, পরিপূর্ণভাবে পর্দা করুন, 100% পর্দা করুন। স্বামীর হককে বজায় রাখুন, কিয়ামতের দিন কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর হ্যাঁ ভাইরা, ও ভাইরা, আপনার বোন কি করতেছে, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে? বাবারা, টাকা দিলেই, টাকা পয়সা দিলেই, মেয়েদের চালালেই দ্যাটস এনাফ ফর ইউ? নো। আপনি কাল কিয়ামতের দিন আসামি হবেন। আপনার মেয়ে কোথায় গেছিল, কিভাবে গেছিল, এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। স্বামীরা, ভাইয়েরা, বাবারা, প্রস্তুত থাকেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হতে পারে একটি কারণেই আপনি জাহান্নামে যাবেন, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে প্রপারলি পর্দা করার নাই। প্লিজ আই রিকোয়েস্ট ইউ সিস্টার, প্লিজ প্রপারলি ভেইলিং। আই রিকোয়েস্ট ইউ ব্রাদার, আই রিকোয়েস্ট ইউ ফাদার, আই রিকোয়েস্ট ইউ হাজবেন্ড, আপনারা দায়িত্ব নেন। আপনারা দায়িত্ব নিয়ে আপনার স্ত্রীদেরকে, আপনার বোনদেরকে, আপনার মাদেরকে প্রপার পর্দা করান। অনেক বড় আলেম বাবা, অনেক বড় খতিব, অনেক বড় বক্তা, তার মেয়ে প্রপারলি পর্দা করে না, অথচ সে সব জায়গায় বলে বেড়ায় প্রপার পর্দা করতে হবে, ভালোভাবে পর্দা করতে হবে, পর্দার ওয়াজ করতে করতে জাহান্নামের কথা শুনতে কান্দাই দেয়। বাট নিজের ঘরের মেয়ে ঠিক মতো পর্দা করে না, কাল কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা অনেক বড় দিনদার, তাবলীগ জামাতের সাথে জড়িত, অনেক বড় দিনের বুঝ তার ভিতরে আছে, অনেক বড় জ্ঞানী,
ইসলাম সম্পর্কে মোটামুটি পণ্ডিত, তিনি খুব ভালো জানেন ইসলাম সম্পর্কে, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করেন, অথচ তার ঘরে দেখা যায় প্রপারলি পর্দা হয় না। এই নামাজ দিয়ে, এই রোজা দিয়ে, এই ইবাদত দিয়ে আপনি কি করবেন যদি আপনার ঘরে প্রপার পর্দা না থাকে? যদি আপনার ঘরে সম্পূর্ণ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন পর্দা না করে, আপনি যত বড়ই আলেম হন, আপনি যতই তাবলীগের সাথে জড়িত থাকেন, আপনি যত বড়ই বক্তা হন, আপনি যত বড়ই হাফেজ হন, যত বড়ই আলেম হন, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী যদি সঠিকভাবে পর্দা না করে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, আপনাকে জাহান্নামে যেতেই হবে। এটা সম্পূর্ণভাবে সত্যি কথা। ভাইয়েরা, বাবারা, হাজবেন্ডরা, স্বামীরা, দয়া করে আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, এখনো সময় আছে, সঠিক পর্দার আওতায় নিয়ে আসুন এবং তাদেরকে সঠিক বুঝ দান করার, সঠিকভাবে বুঝান। যদি না বোঝে তাহলে কঠোর হন। বাট কাল কিয়ামতের ময়দানে আপনি যদি না বুঝান, বুঝেও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আজকে ওরা যেভাবে আপনাকে ভালোবাসতেছে, ওরা যেভাবে বলতেছে যে ও বাহ, আমার ভাই, আমার জামাই, আমার বাবা, কিচ্ছু বলে না, কত সুন্দর, একদম রিল্যাক্সে ছেড়ে দিছে, নিজের মতো নিজে লাইফ লিড করতেছি, নিজের মতো নিজে পর্দা করতেছি না, কোলে না করতেছি, কিচ্ছু বলতেছে না, কি ভালো আমার বাবা, কি ভালো আমার জামাই। একজন আরেকজনের সাথে গল্প করে, আমার জামাই কিচ্ছু বলে না জানোস, আমি এভাবে পর্দা করলে আমার জামাই আমার কিচ্ছু বলে না। কত স্বাধীন আমি। না বোন, তুমি স্বাধীন না, তোমার জামাই তোমার ক্ষতি করতেছে। হে জামাই, হে জামাই, হে ভাইয়েরা, হে বাবারা, আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, এই যে বলতেছে আপনার বউ, আপনার বোন, আপনার মা যে আপনি কড়াকড়ি করতেছেন, আপনি ভালো, এরাই কাল কিয়ামতের ময়দানে আপনাকে, আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে, এরাই আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে যে আল্লাহ, এদের ভিতরে সঠিক বুঝ তুমি দিয়েছো, তারপরেও এরা সঠিকভাবে পর্দা আমাদের করতে বলে নাই, এরা বলে নাই। আল্লাহ বলবে গো টু জাহান্নাম, তুমি কেন বলো নাই? অমুক হুজুরে বলেছিল, অমুক হুজুরের ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে এড়াই গেছিলাম, কিন্তু ওই ভিডিওর কথা কাজে লাগাই নাই। কেন লাগাও নাই? যাও জাহান্নামে যাও। কারণ কেন এত কঠোর কেন? কারণ হচ্ছে আপনি পর্দা করতেছেন, আপনার সৌন্দর্য, আপনাকে দেখে যদি সুন্দর লাগে, কোনো ছেলে যদি আপনার চোখ দেখে ক্রাশ খায়, আপনার হাত দেখে ক্রাশ খায়, একটা নারীর পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ জায়গায় স্পর্শকাতর, যদি কোনোটা দেখে ভালো লাগে যায়, তাহলে ওই ছেলের সাথে আপনার জেনার গুনাহ হবে। আর সেই গুনাহ কেন হচ্ছে? সেই গুনাহ, আপনি তো সেই গুনায় গুনাহগার হবেনই, আপনার ভাই হবে কারণ সে আপনাকে কেন পর্দা করায় নাই, আপনার জামাই হবে কারণ সে আপনাকে কেন এইভাবে বের হইতে দিছে, আপনার বাবা হবে, সে কেন আপনাকে ছোটবেলা থেকে এভাবে পর্দা করায় নাই। যদি ভাইকে ভালোবাসেন, যদি হাজবেন্ডকে সত্যি ভালোবাসেন, যেটা বলেন যে তুমি আমার সব, তোমাকে ছাড়া কিচ্ছু নাই, তুমি আমার কলিজা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার কৈতরি, তুমি আমার সব, ইয়েস ইয়েস সিস্টার, দিস ইজ রাইট থিং, বাট এটা ইউটিলাইজ করতে হবে, এটা এক্সিকিউট করতে হবে, এটা প্রমাণ দিতে হবে। এটার প্রমাণ কিভাবে দিবেন? দুনিয়ায় কলিজা ছেড়ে দেবো? নো। অনেক মজার রান্না করে খাওয়াবো? নো। এটা তো আছেই, এটা আছেই, বাট আপনাকে কি করতে হবে? তাকে জাহান্নাম থেকে যখন বাঁচাতে পারবেন, আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার বাবাকে, আপনার স্বামীকে, তখনই আপনি তাকে প্রপারলি ভালোবাসেন, এটা প্রমাণ পাবেন। তো এই দিক থেকে বাঁচান। এই জিনিসটা আমরা খুব স্বাভাবিকভাবে নেই। আজকে আমি এই জন্য এই টপিকটা আলোচনা করেছি। এই টপিকটায় বর্তমান সমাজে তো আলোচনা চলেই না। কোন হুজুর কি করছে, কোন বক্তা কি করছে, কোন কি ভুল করছে, এগুলো নিয়ে চলতেছে পুরো দুনিয়া তোলপাড় এই বিষয়গুলো নিয়ে। ওই হুজুর অমুক করছে, ওই হুজুর অমুক করছে, বাট বর্তমান সময়ে যে পর্দা একটা মানে সাইডে পড়ে গেছে, এটা নিয়ে কেউ কথা বলে না। আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পর্দার ব্যাপারে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সঠিকভাবে প্রপারলি পর্দা করো। হে মহিলারা, তোমরা যথাযথ পর্দা করো, 100%, 100% দিয়ে পর্দা করো। হে বোন, সময় আছে এখনো, প্রপারলি পর্দা করুন। যদি স্বামীকে ভালোবেসে থাকেন, যদি আপনার ভাইকে ভালোবেসে থাকেন, যদি আপনার বাবাকে ভালোবেসে থাকেন সত্যিকার অর্থে, তাহলে আপনি প্রপারলি পর্দা করুন। আর যদি সব মায়াগুলো মিথ্যা হয়, আপনি যদি আপনার ভাইকে জাহান্নামে যেতে চান, আপনি যদি নিজে জাহান্নামে যেতে চান, আপনি যদি আপনার প্রাণ প্রিয় সেই স্বামী, আহা তোমার মানে আপনার জান, আপনার কলিজা, তাকে কি আপনি একটু শুনুন, আমি এখন করার কথা বলবো না, শুনুন, আমার দিকে তাকিয়ে শুনুন, যে আপনি আপনার স্বামীকে কত ভালোবাসেন বলেন, তার জন্য মজার মজার রান্না করেন, তার কথাগুলো শোনেন, তাকে কতটা ভালোবাসেন, একদম হৃদয় ছিঁড়ে, একদম হৃদয় উজাড় করে, কলিজা উজাড় করে তাকে ভালোবাসেন, জান, পোকা, ময়না বলে ডাকেন না তারে? ডাকেন তো। এবং সত্যিকার অর্থে তো ভালোবাসেন, তাই না? মিথ্যা তো আর না। স্বামীকে তো আর মিথ্যা ভালোবাসা যায় না। তাহলে আপনি কেন তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন?
কেন তাহলে আপনি তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন? কেন? যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে কেন তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন? ধরলাম আপনার হক, ধরেন যে আপনার স্বামী ভালোবাসে, কিয়ামতের দিন এই জিনিসটা আপনাকে মাফ করে দিল, ধরলাম। তাহলে যে ছেলেটার ওই যে চোখটা দেখে, হাতটা দেখে, আপনারা দেখে ভালো লাগবে, তার সাথে আপনার জেনার গুণ হবে, সেটা কিভাবে এড়াবেন? আর যেটা ধরলাম ওটা তো হবে না, ওটা হবেও না, কারণ হক নষ্ট করছেন না। কিয়ামতের দিন তো স্বামী তো বউরে চিনবে না, মা সন্তানরে চিনবে না। তো যদি সত্যি সত্যি ভালোবেসে থাকেন, দুনিয়া ও আখিরাতে দুই উভয় জাহানে যদি স্বামীর সাথে থাকতে চান জান্নাতে, তাহলে এই পর্দা জিনিসটাকে আপনারা সাইডে রেখেছেন, সেটাকে আপনারা একটু গুরুত্ব দেন। আসলে এটা বলতে হয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জানো এবং জানাও। এই জন্যই আজকে আপনাকে বলা, কারণ আমি দেখেছি যে বর্তমান সময়ে এই বিষয়টা একদম ধামাচাপা পড়ে গেছে। পর্দা মানে বেহায়াপনা ছড়াই গেছে একটা। বোন, যেটা করতেছেন না আপনি, স্টাইলিশ বোরকা, বিভিন্ন কালারের বোরকা, নেকাব, এগুলা বেহায়াপনা বোন, এগুলা বেহায়াপনা, এগুলা কখনো পর্দা না। তার চেয়ে আপনার চেয়ে তাহলে তাহলে এই পর্দা করার দরকার নেই বোন। আপনার যদি এই পর্দা করতে হয়, শোনেন একটা পরামর্শ দিই আপনার যদি এই পর্দা করতে ভালো লাগে, আপনার যদি এরকম পর্দা করতে ভালো লাগে, তাহলে আপনাকে আমি একটা পরামর্শ দিই, শুনবেন? শোনেন, তাহলে আপনি পর্দাটা বাদ দিয়ে দেন, পালাই দেন সব, পালাই আপনি ওই স্বাভাবিকভাবেই চলাচল করেন। কারণ এভাবে চললে পর্দার একটা অপমান হয়। এভাবে চললেন না, স্টাইলিশ নেকাব বোরকা পরে এভাবে চলা দরকার নেই। আপনি ওই স্বাভাবিকভাবে ওই জামা জমা পরেই বের হন বাইরে, বোরকা পরা দরকার নেই। আপনাকে দেখে আরেকটি মেয়ে শিখে, আপনার পর্দা দেখে আরেকটি মেয়ে শেখে। আপনি ধরেন মাদ্রাসায় পড়েন, আপনি পর্দা করেন, আপনাকে দেখে একটা স্কুলের মেয়ে শিখবে। কিংবা আপনি স্কুলে পড়ে পর্দা করেন, আপনারা দেখে আপনার বান্ধবী শিখবে। আপনার সাথে যারা থাকবে তারা আপনার মতোই হবে। এটা আমার কথা না, এটা রাসূলের কথা, যে বন্ধুর চরিত্র বন্ধুর ভিতরে ফুটে ওঠে। তাই আপনি যদি আজকে ঠিক মতো চলেন, তাহলে আপনার সাথের বন্ধুগুলো ঠিক মতো চলবে। তাই আপনাকে আমি বলবো, আপনি পর্দা করলে প্রপারলি পর্দা করুন, নতুবা আপনার পর্দা করার দরকার নাই। আপনার থেকে ওই ভ্যাপনা মাইগুলো ভালো। এই পর্দা করবেন না, যে পর্দা করলে ইসলামের ক্ষতি হয়, পর্দার অবমাননা হয়, সেই পর্দা করবেন না। এখন বলতে পারেন হুজুর ওটাও তো পর্দা, হাদিসও তো ওটাও আছে, আপনারা ইসলামকে এত কঠিন বানাচ্ছেন কেন? আরে আমি জানি সব প্রশ্নগুলো আপনার মনের ভিতরে, আপনার মনের সমস্ত প্রশ্ন জানি। আপনার সামনে ধরেন বলবেন তো যে এইটুকু ঢাইকে মুখ খোলা রাখলে ওটাও পর্দা, হাত খোলা রাখলে ওটাও পর্দা, কিন্তু আপনি যেটা বলেন সেটা উত্তম পর্দা, কিন্তু ওগুলোও তো পর্দা। আপনার সামনে একটা স্টিলের বাটি, একটা মেলামাইনের বাটি, আর একটা ধরেন যে প্লেট। দুপুরে আপনি এখন ভাত খাবেন, আপনি কিসে ভাত খাবেন? কোনটা চয়েস করবেন? আপনি যে কোনো একটা চয়েস করলেই হয়, আপনি কোনটা চয়েস করবেন? একটা স্টিলের বাটি আছে, একটা মেলামাইনের বাটি আছে, আর একটা কাচের প্লেট আপনার সুন্দর ঝকঝকা। আপনি কোনটায় ভাত খাবেন? আপনি কোনটায় লাঞ্চ করবেন? নিঃসন্দেহে আপনি প্লেটটাকে চুজ করবেন, কারণ প্লেটটা খুব সুন্দর, আর এটা ভাত খেতেও একটা অন্যরকম লাগে, শান্তি লাগে। বেস্টটা চয়েস করবেন আপনি আপনার জন্য। আপনি মার্কেটে গেছেন, একটা জামা একটু ফুটা, আটা জামা অনেকখানি ফুটা, আটা জামা একদম ফ্রেশ, আর ফুটাটা একদম ধরেন যে এই বগলের নিচ দিয়ে, যেটা দেখা যাবে না, বোঝাও যাবে না, বাট ফুটা আছে। আপনি ফুটা জামা নিবেন? আপনি যেটা ফুটা নাই সেটাই নেবেন। এখন দেখেন ফুটাটা কোন জায়গায়, ফুটাটা কিন্তু বগলের নিচে, কিন্তু বোঝা যাবে না। এটা জাগালে বোঝা যাবে, তাছাড়া বোঝা যাবে না, তাই না? বগলটা জাগালে তাইলে বোঝা যাবে, এছাড়া কিন্তু বোঝা যাবে না। কিন্তু তারপর আপনি বেস্টটা চয়েস করবেন আপনার জন্য। তাহলে পর্দার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে আপনি কেন যেটা জায়েজ সেটা চয়েস করবেন? আপনি কেন যেটা স্বাভাবিকভাবে জায়েজ সেটা চয়েস করবেন? আপনি কেন বেস্টটা চয়েস করবেন না? ঘুরে ফিরে সেই মুনাফিকের মতো হয়ে যাচ্ছেন। কাম ব্যাক, ফিরে আসুন। কমন সেন্স আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে, কমন সেন্স কাটান প্লিজ। I request you, sister, I request you. I'm your brother. I'm your brother. I request you, please. Please. Please, you do properly veiling. Please, you do properly veiling. My sister, please, I request you, I request you. অনুরোধ করছি আপু, অনুরোধ করছি, যথাযথ পর্দা করুন, 100% পর্দা করুন। অনুরোধ করছি আবার। সত্যিকারী স্বামীরে ভালোবেসে থাকলে, সত্যিকার অর্থে আপনার ভাইকে ভালোবেসে থাকলে, সত্যিকার অর্থে আপনার বাবাকে ভালোবেসে থাকলে, নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে পর্দা করুন সঠিকভাবে, 100% ওয়েটে। পর্দা করলে যদি আপনাকে ভালো লাগে, আপনার সে পর্দা হয় নাই, ক্যান্সেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বোনকে সহি বুঝ দান করুক, সকলকে কমন সেন্সটা খাটানোর দান করুক, এবং আপনারা বেশি বেশি করে
স্বামীকে, ভাইকে, বাবাকে ভালোবাসেন আমি আশা করি, এবং সেই ভালোবাসাটা কাল থেকে বাইরে বেরোর সময় প্রকাশ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও হ্যাঁ, কেউ কষ্ট পেয়েছেন আমার কথায়? কষ্ট পাইনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।